বিশ্বের অন্যতম পবিত্র স্থান মিশরের সিনাই পর্বত। বাংলাদেশের অনেকের কাছে তুর পাহাড় নামে এটি পরিচিত। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী বিশ্বাস করা হয় এখানেই নবী মুসা আলাইহিসসালামের সঙ্গে কথা বলেছিলেন আল্লাহ তাআলা। বিশেষ ধর্মীয় গুরুত্বের কারণে এই স্থানের আলাদা আবেদন রয়েছে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে। তবে সম্প্রতি ৩ ধর্মের অন্যতম এই তীর্থস্থানে একটি বড় পর্যটন প্রকল্প বাস্তবায়ন করছে মিশর সরকার। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই স্থানে জেবেলিয়া নামক এক বেদুইন সম্প্রদায় বসবাস করে। বিলাসবহুল হোটেল ও মার্কেট নির্মাণের লক্ষ্যে এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে তাদের অনেকের বাড়িঘর। অভিযোগ রয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা বা কোনো ধরনের ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আরও গুরুতর অভিযোগ হল সমাধিস্থল থেকে স্বজনদের মরদেহ তুলে নিতে বাধ্য করা হয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী সিনাই পর্বতে প্রায় ৪,০০০ জেবেলিয়া বেদুইন বসবাস করছে, কিন্তু তাদের সঙ্গে যা হচ্ছে তা নিয়ে গণমাধ্যমের কাছে সরাসরি মুখ খুলতে নারাজ তারা। অভিযোগ রয়েছে সেখানের স্থানীয় বেদুইন সম্প্রদায়ের মানুষের ইচ্ছার বিরুদ্ধে এ কাজ করছে মিশরের সরকার। পর্যটন খাতকে ঘিরে বড় ধরনের উন্নয়ন প্রকল্প হিসেবে মিশর ২০২১ সালে শুরু করে গ্রেট ট্রান্সফিগারেশন প্রকল্প। এই পরিকল্পনায় নতুন হোটেল, ইকোলজ, একটি বড় ভিজিটর সেন্টার, নিকটবর্তী ছোট বিমানবন্দর সম্প্রসারণ এবং সিনাই পর্বতে উঠতে কেবলের নির্মাণের কথা বলা হয়েছে। দেশটির সরকার এই প্রকল্পকে প্রচার করছে পুরো বিশ্ব ও সব ধর্মের জন্য মিশরের উপহার হিসেবে। তবে অর্থ সংকটের কারণে কাজ আপাতত কিছুটা থেমে আছে বলে ধারণা করা হলেও সেন্ট ক্যাথরিন মঠের সামনে আল রাহা সমভূমি ইতোমধ্যেই পাল্টে গেছে। সেখানে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে। বলা হয়ে থাকে আল্লাহর ডাকে নবী মুসা আলাইহিসসালাম যখন সিনাই পর্বতে ৪০ দিন অবস্থান করেছিলেন তখন ইসরায়েলিরা এই স্থানেই তার জন্য অপেক্ষা করেছিলেন। সমালোচকদের মতে এই নির্মাণ কাজে এলাকার বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে। মিশরে বিশাল উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনা নতুন নয়। এর আগেও অভিযোগ উঠেছে এসব পরিকল্পনায় দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি যথেষ্ট সংবেদনশীলতা দেখানো হয় না। তবে মিশর সরকারের দাবি অর্থনীতি ঘুরে দাঁড়াতে হলে এমন প্রকল্পই সবচেয়ে জরুরি। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।